দেশের ১ নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এক ডুবে প্রেম, দুই ডুবে বিয়ে, তুমি আমি হারাবো মনের মানুষ নিয়ে। দিতে হবে না আর কোনো প্রাণ, হবে হবে শুধু প্রেমের গান। মনের মাঝে টাপুর টুপুর, চলো যাই প্রেম পুকুর। 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 ধরো আজকে ফিরোজ আরব আলীরে 5 লাখ টাকা দিবে, সেই টাকা তুমি আমার কাছে কিভাবে আনবে আমি জানি না, কিন্তু যদি আনতে ব্যর্থ হও খালি কইলাম তোমার অবস্থা ওই কাসেমের মতোই হবে। সে তোমার ছোট বোন আলতারে বিয়ে করতে চায়। বুঝলাম না মানে যে আরো বলে যে দান বাক্স চুরি হয়েছে না, এটা আর কেউ না, ওই বদমাইশি চুরি করছে। তোর কাছে লজ্জা করে লাভ নাই, আলতারে আমার খুব পছন্দ। 24 ঘন্টার মধ্যে আলতা পাগল হয়ে তোর কাছে চলে আসবো। আবা এই যে আপনার রাতে প্রেসারের ওষুধ। তুমি কেমনে জানলা রাত্রে আমি প্রেসারের ওষুধ খাই? আসলে দুপুরবেলা আপনার ঘর গোছানোর সময় আমি প্রেসক্রিপশন দেখছিলাম। আবার একটু দেখেন তো ঠিক ওষুধ আনছি কিনা। না ঠিক আছে। আপনি কিছু মনে করেন না তো? আমি তো আজকে মাছ আর গোস্ত একলাতে দিই নাই খাইতে, কিছু মনে করেন না? না না মনে করবো কেন, একটা আইটেম একবেলা কম খাইলে তেমন কিছুই হয় না। না না বা সেই জন্য না, আসলে আমি পড়ছি মাছ আর গোস্ত একলগে খাইলে নাকি পেটের মধ্যে বিষ হয়। এর লেগে আপনি না, সবার লেগে এখন থেকে এক নিয়ম, দিনে যে কোনো একটা তরকারি হইব, 2টা তরকারি রান্ধবেন না। মারে মানুষের সাথে না মিশলে, তার কাছাকাছি না গেলে তারে চিনা যায় না। দূর থেকে ধারণা করলে সব সময় সেটা ঠিক হয় না। এই কথা কেন কইলেন আপা? এই যে তুমি এত কিছু জানো, এত কিছু বুঝো, আমি তো জানতাম না। বৌমা সত্যি কইতে কি, আমার ছেলেদের বিয়া দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তারা তো কোনো কর্ম করে না, বুঝদার না, কোনো কিছু বুঝতে চায় না। এই যে এত বড় সহায় সম্পত্তি, এইগুলো আগলায় রাখতে হইলে তো তাদের বুঝদার হইতে হবে, এগুলো তো বুঝতে হইব। আমি আজকে আছি কালকে নাই, এই বিষয়টাও তারা বুঝে না। তবে তুমি আসার পরে আমার এই ভয়টা অনেকখানি কাইটে গেছে। আমি জানি তুমি আমার এই 2 পোলারে ঠিক করতে পারবা। আমার লেগে তো কি চাচা, ও চাচা, আপনি এখানে? হ্যাঁ আমি সারা এলাকা ধরে সারা বাড়িঘর আপনি খুঁজে পাচ্ছি না। কে? ওই যে আমার বাড়ির থেকে না ফোন আসে, আমার বড় শরীরের অবস্থা খুব খারাপ, এই মুহূর্তে মনে হয় টাকা পয়সা না পাঠালে পরে আর বাঁচবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থামো থামো, কত টাকা লাগবে? কত টাকা মানে 2 মাসের অ্যাডভান্স দিলে পরে মনে হয় খুব ভালো হয়। 2 মাসের। আচ্ছা ঠিক আছে, তুমি আসো আমার সাথে। বৌমা তোমরা খায় নাও, যাও আসো। ও আমি আমার বলতো একটু দোয়া করে না। আলতা, এই আলতা, তুমি তুমি আবার এখানে আসছো কেন? না এসে তো উপায় নাই, বাড়িতে তো আমি মাথা রাখতে পারতেছি না। আরে তুমি এখান থেকে চলে যাও, বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, ওরা ওরা এসে তোমার মায়ের ফেলাইবো। ওরা কারা? আরে ফিরোজের লোকেরা, ওরা আমারে পাহারা দিতেছে, অর্ডার দিয়ে গেছে তোমারে পাইলে ওরা মাইরা ফেলাইবো, ওরা আশপাশে আছে। আসুক, আমি তো মরতেই চাই। এই জীবনে বাইসে থাকলে হচ্ছে মরে যাওয়া অনেক ভালো। তোমার এই পাগলামি বন্ধ করো,
ওরা আশপাশে আছে, যে কোনো সময় এসে মাইরা ফেলাবো। যাও না তুমি এখান থেকে যাও। আলতা, তুমি আমার দৌড় দিতেছো কেন? হ্যাঁ, আমার জীবনে আবার কিসের মায়া? আমার জীবনে কেউ আছে? আমার জীবনে যদি তুমি থাকতা তাহলে আমার জীবনের উপরে মায়া হইতো। আমার জীবনে তো তুমি নাই। মালে মারুক, মেরে ফেলা আমারে। তার আগে তোমার একটু দেখে নি। আমি তোমার জোড়া দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ওই আরো 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 রে বাবা, ও বাবা, আমি জীবনে অনেক খাইয়ে না খাইয়ে এই টাকাগুলি জমাইছিলাম, তোর কথায় আজকে দিতে আসলাম। এনে ও বাবা, কাম কি হবো? একটা কথা মনে রাখবা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। মন আসার আশার এত সুন্দর একটা মিলনের পরেও তোমাকে সন্দেহ আছে, বিশ্বাস হয় না? হয় হয়, বিশ্বাস আছে বলে তো আইছি। তাইলে নিশ্চিন্তে প্রেম পুকুরে গিয়ে একটা ডুব দাও, আর যেমনে কইলাম ডুবের আগে নামটা কয়ে নিও আলতার। আহা, অনেক সুন্দর পছন্দ করছো, খুব ভালো হইব, তোমাকে মানাই মানে হ্যাঁ, আচ্ছা তুই দোয়া করে দাও। নাম Ya Brunida. Oh, alhamdulillah. দাদা বাবা, মেলা কষ্টে বাবা, সব টাকা নিয়েছি বাবা। ও বাবা, খালি কি মৌরির নাম করলেই হবে, নাকি ওর বাপ মার নামটাও কতি হবে? সব শেষে যার নাম বলবা, বিয়া তো তার সাথে। মৌরি? বাপ মার নামও যদি বলো তাহলে মায়ের লগে বিয়ে হয়েছে। না না না, খালি মৌরি। হ্যাঁ, তাহলে এক নাম এক বিয়া। হ্যাঁ, ডুব কয়টা? এক ডুবে প্রেম, 2 ডুবে বিবাহ। দুই ডুব, দুই ডুব। জিঙ্গালালা জিঙ্গালালা বাবার টাকা। আরে বাবা,
এতগুলি টাকা সাদেক মেম্বারে দিয়ে দেবো না, টাকাটা নিয়ে বাড়ি চলে যাই। কেউ কাছে আসবি না, ওই কাছে আসবি না গোলাম, ওই খবরদার খবরদার, কেউ কাছে আসবি না, সর সর। ভূত দেখার মতো চুমকে উঠছে কেন? হ্যাঁ, চমকা তো উঠবি, এতগুলি লোক পাঠাইছিলাম, তারপরে ভয় পেয়ে গেছি তো। ভাইবা দেখলাম আমার জন্য তুই এত কিছু করতেছস, আমি চুপচাপ ঘরে কেমনে বয়ে থাকি, তাই চলে এলাম। আরে না, কি খন, এটা তো আমার এগুলি কাম কাজ তো ছোটবেলার থেকেই করি, অভ্যাস, কষ্টের আর কি। তারপরেও বুঝছ না কেন? হ্যাঁ, এতগুলা টাকা একা একা এই রাতে, বিষয় আছে না। আর মানুষের মন তো কখন এদিক ওদিক হয়ে যায়, ব্যাগ্যার মারে, সেই জন্যই চলে এলাম। টাকাগুলো দিয়ে দে। আপনার টাকা আপনি নেবেন, সমস্যা কি? তাই আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, এই টাকার অর্ধেক টাকা আমার দিবেন এখন। চোরের বাচ্চা চোর কয় কি, ওরে নাকি টাকার অর্ধেক দিতে হবে, তারপরে এখনই ওই টাকা কেন? এটা কিন্তু ঠিক হতেছে না, এটা কিন্তু ঠিক হলো না চাচা। কাজ তো এখনো শেষ হয় না। আয়, ওই মালের ব্যাগটা দে। কিসের মাল? দেখ। কি এটা, কি দেখ বলতেছি। পাউডার। এটা হইতেছে বিশেষ ধরনের একটা চুলকানির ঔষধ। এইটা তুই এখন গিয়া আরব আলীর পুকুরের চার কিনারে সুন্দর মতো ছিটাই দিবি। আর তখন কি হইবে জানো? আজকের এই পূর্ণিমা রাতে যারা মনের বাসনা পূরণ করার জন্য এখানে ডুব দিব, তাদের প্রত্যেকের গায়ে চুলকানি হয়ে চাকচাক করে চুলকাবে এবং তারা মজা দেবে। আপনি আমার দিয়ে আর কত খারাপ কাজ করবেন? আমি আর আপনার লেগে একটা খারাপ কাজও করব না। চোরের বাচ্চা চোর, তোর সাহস তো কম না। তুই আমার সামনে আমার দেয়া জিনিস তুই আমারও। আরে ভিডিওটা দেখা, ওর মাথা ঠান্ডা হইব। কিসের ভিডিও? কিসের ভিডিও? দেখ। ওই দে। কি কইছিলাম তোরে আমি? পথ ভুল করলে সারা জীবন অন্ধকারে ঘুরতে হইব। দেখছো, নিজের চোখে দেখছস না তুই ওই বাড়ি থেকে ব্র্যাকের ব্যাগটা চুরি করতেছ? এখন যদি তুই আমার কথা না শোনো, তাহলে তোর সারা জীবন জেলখানায় পয়সা মুক্তি। তাই করবি? আর তাছাড়া তুই বুঝতেছিস না কেন? আজকে জ্যোৎস্না রাতে আমি যত শুনছি, হয় ওর বউ, ওর শাশুড়ি, এরা ডুব দিব না? এরা তো তোর সারা জীবন নষ্ট করছে না? প্রতিশোধ নিতে ইচ্ছা করে না তোর? কারলের বাচ্চা কারল। জীবনে মেলা খারাপ কাজ করছি, এইবারের মতো জীবনের শেষ খারাপ কাজটা করে নেব। যা দেখ কাজটা ঠিক মতো করে কিনা। যা, তুই আমার লাগায়। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। মায়াটা কই গেল রাতের বেলা? মৌরি, মৌরি, কিরে কই গেলি? একটা কথা যদি কই কোথাও যায়। মৌরি,
গেল কই মাইয়াটা? সোনালিকে ওরা মাইরা ফেলাইলো। আমি রাতের বেলা কই খুঁজবো সোনারে? হ্যাঁ, ওরা আমার এত ভালোবাসে আমি তো কোনোদিন বুঝতেই পারি নাই। সামনে হোক, সোনারে আবার খুঁজে বের করতে হইব। কই গেল? কই খুঁজবো আমি ওরে? হ্যাঁ, কই খুঁজবো আমি ওরে? জুনা, 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 কেমন আছো আলতা? আপনি রাতের বেলা আমাকে বাড়ি কি করেন? আরে তুই এখন কে গের আমি রাত দিলে ঠিক আছে না? সে যখন যারে পাইতেছে ধৈরা মনের মানুষ বানাই লইতেছে। হিসাব করে দেখলাম আমি বোকা একা একা ফাঁকা পড়ে আছি। এই মেম্বার, কি কইতেছেন আপনি এগুলা? হ্যাঁ, বুঝো নাই, সময়টা তো ভালো না। কে কখন কারে ডুব দিয়ে এসে মনের মানুষ বানায় খ্যাপ করে ধরে নিয়ে যাবো। তার আগেই আমি ভাবছি আমি ওইসব ডোবা ডুবির মধ্যে একদম যাব না, যা করার ডাঙাই করে এলাম। ভালো হইব না কিন্তু মেম্বার, ভালো হইব না কিন্তু কই দিলাম। খারাপের কি দেখছো তুমি? এই বয়সে যদি তোমার বোন এটা করতে পারে, তোমার মা মুরব্বী মানুষ সেও যদি ডুব সাঁতার দিতে পারে, আমি কি দোষ করছি? চলো এইসব সিনেমার নায়িকা গো, সিনেমার নায়িকা এরকম না, চলো। সোনা, তুমি আইছো? কি রে হানিফের বলদা ফুলা ওর এই তাকাই আছিস কে? হ্যাঁ, কি করবি তুই? একদম জানে মারে ফেলাম, কয়ে দিলাম। সোনা বলদা, হ্যাঁ মনে ভাই ওই একদম চোখ না আলতা, তুমি আসো আমার সাথে। সোনা খবরদার, এটা না লাগে, চুপ চুপ, ডাক্তার এটা হলাম তোর। এই গলা কেটে হলো, এটা করলাম ভালো চোখ। আচ্ছা আচ্ছা, ওই আচ্ছা, একটা মেলা ওই গলায় লাগে না। যার প্রতিশোধ আলতা, তুমি যাও। আমি তোমার রেখে কোথাও যাবো না। তাহলে চলো। কোথায় যাবো? দুই চোখ যেদিকে যায় সেদিকে যাও। চল। ওই যেখানেই যাস খুঁজা বাল করে এর প্রতিশোধ আমি নিব। এই মেয়ে, আপনি কেডা? কথা কইতেছেন না কেন? কথা কইবেন না বুরকা খুলমু? আপনি আপনারে কতবার বুঝাবো এই পুকুরে আপনার ডুব দেওয়া যাইবো না। এ ভাই, আমি ডুব দিলি পরে আমার সাথে এরকম করতেছেন কিসের জন্য আপনি? আপনারা ওই দিন বাবাই বুঝাইছে না কেন ডুব দেওয়া যাইবো না? আপনারা কতবার বুঝানো লাগবো?
এত লোক নামতেছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না, আর আমি ডুব দিলেই সমস্যা না? হ্যাঁ সমস্যা, বিশাল সমস্যা। আপনি নামলে আর উঠতে পারবেন না, বুলডোজার লাগবো, জেটি কল লাগবো, আপনার টাইনা উঠানো লাগবে। আপনার কথা শুনে মনে হচ্ছে আমি জীবনে কোনোদিন পুকুরে গোসলই করিনি। আরে ভাই, এর চাইতে বড় বড় পুকুরে আমি প্রত্যেকদিন গোসল করি, জানতো আমি এনে ডুব দেবো? দেন ভাই, আপনি পুকুরে ডুবান, সমুদ্রে ডুবান, আর কুয়াতে ডুবান, এই পুকুরে গোসল করা যাবো না। এই যে রহমতের বৃষ্টি বলতেছে, ওই কোনায় গিয়ে চিপাই গিয়ে ভিজেন, যান বাইরাম লাইন থেকে আমি যাবো না। বাইরাম। আরো বালির এই পুকুরে ডুব দিলে যাবে প্রেম সাগরে। মনের মাঝে টাপুর টুপুর চলো যাই প্রেম পুকুর, মনের মাঝে টাপুর টুপুর